ওয়েলকাম টু আন্দামান বন্ধুরা। আর আমি ববিতাস হ্যাপি ওয়ার্ল্ডে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি নিয়ে যাব ইন্ডিয়াস প্যারাডাইস। তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। প্রথম দিন সকাল 11টা নাগাদ আমরা আন্দামানের উদ্দেশ্যে যাত্রা শুরু করি ফ্লাইটে, আর প্রায় 2 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাই পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে। সেখান থেকে আমরা প্রথম দিন বিকালে ঘুরি আন্দামানের সেলুলার জেল, এবং দ্বিতীয় দিন আমাদের গন্তব্য ছিল রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড। তৃতীয় দিনে আমরা পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক রওনা দিই, এবং চতুর্থ দিন আমাদের গন্তব্য হলো নীল আইল্যান্ড। হ্যাঁ বন্ধুরা, নীল আইল্যান্ড। আজকের ভিডিও নীল আইল্যান্ড সম্পর্কিত। তো নীল আইল্যান্ড যাওয়ার জন্য আমরা হ্যাভলক থেকে ক্রুজ নিয়েছিলাম, এবং ক্রুজ ছাড়ার মোটামুটি 1 ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম, এবং লাগেজপত্র জমা দিয়ে যথারীতি ক্রুজের মধ্যে উঠে পড়লাম। মোটামুটি 3 রকমের ক্রুজ হয়: ম্যাক ক্রুজ, শিলিং এবং গ্রিন ওশান ক্রুজ। তো এই 3 রকম ক্রুজের মধ্যে একমাত্র গ্রিন ওশান ক্রুজেই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খোলা সমুদ্র উপভোগ করতে পারবেন, অন্যান্য ক্রুজেতে কিন্তু পারবেন না। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নীল আইল্যান্ডে। আর নীল আইল্যান্ডের যেটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে জলের কালার। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জলের কালারটা কি অসাধারণ। এবং শুধুমাত্র এক রকমের কালার নয়, দূর দূর পর্যন্ত বিভিন্ন রকম কালার মিশে আছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হোটেলে। যদিও এই হোটেলের ছবিটি রাতের তোলা, কারণ আমার কাছে অন্য ছবি ছিল না। নীল আইল্যান্ডের আরেক নাম কিন্তু শহীদ দ্বীপ। 2018 সালে এর নাম পরিবর্তন করে এই নাম রাখা হয়। আর এখানকার অধিকাংশ পর্যটকই কিন্তু বাঙালি। এখন আমরা যে বিচটায় আছি সেটা হচ্ছে ন্যাচারাল সি বিচ। ন্যাচারাল বিচ মৃত কোরাল দিয়ে তৈরি, তাই যাওয়ার রাস্তাটা একদমই কিন্তু মসৃণ নয়। এখানে বুট না পরে আসাই ভালো, কারণ হাঁটার পক্ষে একদমই উপযুক্ত নয়। তাই সবচেয়ে ভালো হয় যদি কোনো স্লিপার পরে আসা হয়। লাইভ কোরাল দেখার জন্য এই বিচটা সবচেয়ে উপযুক্ত। মেরিন লাইফ কিরকম হয় সেটা দেখার জন্য এই বিচে আপনাদেরকে আসতেই হবে। কিন্তু কোরাল থাকার জন্য এই জলটা ক্রিস্টাল ক্লিয়ার, একদম স্বচ্ছ কাচের মতো।
বিচে ঢোকার মুখে অনেক গাইড পাওয়া যায়, আপনারা চাইলে গাইড নিতেই পারেন। গাইড হলে আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবে কোনটা কি কোরাল, কোন কোরালের কি নাম এবং সমস্ত কিছু তথ্য আপনাকে বুঝিয়ে দেবে ওরা। বিভিন্ন কোরাল তো আছেই, আর যেটা মেন দৃষ্টি আকর্ষণ করবে আপনার সেটা হলো বিভিন্ন রঙিন মাছ, মাছেতে ভর্তি এই বীজটা। ভীষণ সুন্দর লাগবে আপনাদের। এটি ন্যাচারাল ব্রিজ। এই বিচের প্রধান আকর্ষণ হলো এই ন্যাচারাল ব্রিজ। এরপর বিকালের দিকে আমরা পৌঁছেছিলাম অন্য একটা বিচে, সেটা হচ্ছে সানসেট পয়েন্ট, লক্ষণপুর বিচ 1। ভীষণ সুন্দর সূর্যাস্ত দেখা যায় এই বিচ থেকে। পর্যটকদের কাছে সানসেট দেখার জন্য এই বিচটা খুবই বিখ্যাত। মেঘ আর সূর্যের অপূর্ব মেলবন্ধন দেখা যায় এখানে। এটি হচ্ছে ভরতপুর সি বিচ এবং এই বিচে আমরা পৌঁছেছিলাম পরদিন সকালে। 11টার মধ্যে ক্রুজ আমাদের ধরার কথা ছিল, তার আগে এই বিচে একটুখানি ঘুরে নিয়েছিলাম। খুব সুন্দর বিচ, ভরতপুর সি বিচ, বসার জায়গা এবং গাছপালা দিয়ে ঘেরা। আইল্যান্ডে যে সমস্ত ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলো হয় তার সবগুলোই কিন্তু এই ভরতপুর বিচে। আর যারা আন্দামানে এসে স্কুবা ড্রাইভের কথা ভাবছেন তারা এই ভরতপুর বিচেই কিন্তু স্কুবা ড্রাইভ করবেন। রেট যে যাই বলুক না কেন 3000 থেকে 3500-এর মধ্যে, এর বেশি আর দেবেন না। জেনে নেবেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করার ক্যামেরা আছে কিনা। তো বন্ধুরা, এবার আমাদের ফেরার পালা, আর আমরা এখন যাব নীল থেকে আবারও পোর্ট ব্লেয়ারে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ির মধ্যে নিয়ে আসবো, সঙ্গে থাকবেন। আর নমস্কার, ভালো থাকবেন সবাই।